আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুল্লাহ। তাসবিহ ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম। বন্ধুরা, আপনারা আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আগামীকালকে হচ্ছে বৃহস্পতিবারের দিন, অনেক ফজিলতপূর্ণ একটি দিন। এই দিনে একটি আমল আমি আপনাদের বলে দেব। বৃহস্পতিবার দিনে দোয়াটি 11 বার পড়লে আল্লাহর আরশ কেঁপে উঠবে। ফেরেশতারা দোয়া করতে থাকবেন যতক্ষণ পর্যন্ত না সেই দোয়া কবুল হয়, ততক্ষণ তা আসমানের উঁচুতে রাখা হয়। তাই বলছি, আমলের নিয়তে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং মনোযোগ সহকারে দেখুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সোমবার এবং বৃহস্পতিবারে বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয়, আর আমি চাই আমার আমল যেন রোজা রাখা অবস্থায় পেশ করা হয়। তিরমিজি নাসারি শরীফের একটি হাদিস। অর্থাৎ আমরা এখানে শিখলাম বৃহস্পতিবারের আমল বেশি করে আল্লাহর কাছে পেশ হয়। তাই এই দিনে রোজা রাখা, ইবাদত করা এবং বেশি বেশি দোয়া করা খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া বৃহস্পতিবারে আল্লাহর কাছে আমলগুলো বেশি বেশি করে তুলে ধরা হয়। ফেরেশতারা বান্দার আমল রেকর্ড করে আল্লাহর কাছে পৌঁছে দেন, আর এই দিন দোয়া করার মাধ্যমে বান্দা দ্বিগুণ উপকার পায়, ইবাদতের সওয়াব পায়, আর আমল পেশ হওয়ার সময় আল্লাহ তাআলার কাছে দোয়া পৌঁছে যায়। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের রব লজ্জাশীল ও দানশীল। বান্দা যখন হাত তুলে দোয়া করে তখন তিনি তার হাত খালি ফেরত দিতে লজ্জাবোধ করেন। তিরমিজি হাদিস শরীফের একটি হাদিস। আর দোয়া কবুলের বিশেষ কিছু সময় রয়েছে, যেমন ফজরের নামাজের পর দোয়া করব, সিজদার মাঝখানে দোয়া করব, তাহাজ্জুদের সময় দোয়া করব, আজান ও ইকামতের মাঝে দোয়া করব, জুম্মার দিনে আছরের পরে দোয়া করব, আর বৃহস্পতিবার এই সময়গুলোতেও দোয়া করলে আরও বেশি আশা করা যায় যে দোয়া কবুল হবে ইনশাল্লাহ। এবং দোয়া কবুলের কিছু শর্ত রয়েছে আমার ভাই বোনেরা, যেমন হালাল খাবার খেতে হবে, হালাল উপার্জন করতে হবে। দোয়া শুরু করার আগে আল্লাহর প্রশংসা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করতে হবে। মনের মধ্যে দৃঢ় বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ অবশ্যই আমার দোয়া কবুল করবে। তাড়াহুড়া করা যাবে না প্রিয় ভাই বোনেরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের একজনের দোয়া কবুল হয় যতক্ষণ না সে তাড়াহুড়া করে, অর্থাৎ বলে আমি দোয়া করেছি কিন্তু কবুল হয়নি। বুখারী মুসলিম শরীফের একটি হাদিস। তাই তাড়াহুড়া করা যাবে না। আল্লাহ কাউকে বঞ্চিত করেন না, কোনো না কোনোভাবেই দোয়া কবুল করেন। তার প্রতিদান আল্লাহ আমাদেরকে দেন, কিন্তু আমরা হয়তো বুঝতে পারি না। তাই আল্লাহ যেটা করেন আমাদের মঙ্গলের জন্য করেন। এই জন্য আমরা বলতে পারবো না যে আমাদের দোয়া কবুল হয় না। এই জন্য আমাদের ধৈর্য ধরতে হবে। বৃহস্পতিবার পড়ার মতো এমন কিছু দোয়া আছে, তার মধ্যে একটি হচ্ছে দুনিয়া ও আখিরাতের কল্যাণের দোয়া। এই দোয়াটি সবসময় পাঠ করার চেষ্টা করবেন। এই দোয়াটি এমন একটি পাওয়ারফুল দোয়া যা দুনিয়া ও আখিরাতের কল্যাণের জন্য আমাদের আমল করতে হবে। আর সেই দোয়াটি হচ্ছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান্নার। আশা করছি দেখে দেখে হলেও 11 বার পাঠ করবেন। এর অর্থ হচ্ছে, হে আমাদের প্রভু, আমাদের দুনিয়াতে কল্যাণ দান করো এবং আখিরাতেও কল্যাণ দান করো এবং আমাদের জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করো। সূরা আল বাকারার একটি আয়াত। আশা করি প্রিয় ভাই ও বোনেরা, আপনারা দিনে এবং রাতে এই আমলটি বেশি বেশি করে করবেন। এবং দুঃখ কষ্ট দূর করারও দোয়া আছে, যেমন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটি হচ্ছে দোয়া ইনিংস। যত বড় বিপদ হোক না কেন, এই দোয়া বেশি বেশি পাঠ করলে আল্লাহ পাক সেই বিপদ থেকে আপনাদেরকে উদ্ধার করবেন। এর অর্থ হচ্ছে, আপনি ছাড়া কোনো উপাস্য নেই, আপনি পবিত্র, আমি নিশ্চয়ই জালিমদের অন্তর্ভুক্ত। সূরা আম্বিয়াতে বলা হয়েছে। দিনে ভাই বোনেরা, এই দোয়াটি অত্যন্ত পাওয়ারফুল দোয়া। এই দোয়াটির পাওয়ার অনেক। এই দোয়াটি সব সময় আমল করতে হবে। এই দোয়াটি একটু ফজিলতপূর্ণ দোয়া। বান্দা যত দুঃখ কষ্ট এই দোয়ার মাধ্যমে আল্লাহ পাক দূর করে দেন। যারা সর্বক্ষণ বিপদ আপদে বালা মুসিবতে পড়ে আছেন, তারা এই দোয়াটি পড়তে পারেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। অত্যন্ত সহজ একটি দোয়া। এই দোয়াটি সারাক্ষণ পড়তে পারেন, যাতে আল্লাহ পাক আপনাদের বিপদ থেকে সহজেই উদ্ধার করতে পারে। তবে আপনাদের কাছে একটি কথাই বলবো ভাই ও বোনেরা, আপনারা যতই বিপদে পড়েন না কেন, আল্লাহর কাছে সাহায্য চাইবেন এবং আল্লাহর কাছে দোয়া করার আগে সুন্দর করে পাক পবিত্র করবেন নিজেকে এবং তাওবা করবেন এবং দুরূদ শরীফ পড়বেন। তারপরে হচ্ছে আপনি 11 বার এই দোয়াটি পড়বেন। তারপরে আবার দোয়া শেষে আবার দুরূদ শরীফ তওবা করবেন, দুরূদ শরীফ পড়বেন। ইনশাআল্লাহ আপনার মনের আশা আল্লাহ পাক পূরণ করে দিবেন। বিপদের সময় এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করবেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল।
এর অর্থ হচ্ছে আমাদের জন্য আল্লাহ যথেষ্ট, তিনি সর্বোত্তম সর্বপরিচালক। সূরা আল ইমরানে বলা হয়েছে। প্রিয় ভাই বোনেরা, আর বৃহস্পতিবারের আমল হিসেবে আপনারা বেশি বেশি করে নফল ইবাদত করতে পারেন, কোরআন শরীফ তেলাওয়াত করতে পারেন এবং বেশি বেশি করে ইস্তেগফার করবেন এবং বেশি বেশি করে দুরূদ শরীফ পড়বেন এবং সুখে এবং দুঃখে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন। তাই বৃহস্পতিবার হলো এমন একটি দিন যখন আমাদের আমল আল্লাহর কাছে পেশ করা হয়। তাই এই দিনকে অবহেলা না করে নামাজ, কোরআন শরীফ, দোয়া এবং ইবাদতের সময় কাটানো উচিত। আপনি যদি চান আল্লাহ আপনার দোয়া কবুল করুন, তবে বৃহস্পতিবারে দোয়ার সময় হাত তুলুন এবং উপরের দোয়াগুলো নিয়মিত পড়ুন। আল্লাহ আমাদের সকলের দোয়া কবুল করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনার প্রিয় যারা আছে তাদের কাছে শেয়ার করে দেবেন, যারা তারাও এই সম্পর্কে জানতে পারে। আল্লাহ হাফেজ।